লাস্ট মিস সাজেশন ফোর্থ সেমিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিং লাস্ট মিস সাজেশন নিয়ে আবারও আমরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এতদিন তোমরা লং কোশ্চেনের যে সাজেশনের ভিডিও পেয়েছো, হাইড্রোলিক্স, অ্যাডভান্স সার্ভে, থিওরি অফ স্ট্রাকচার আর হচ্ছে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, টোটাল তোমরা 4টে সাবজেক্টের আপাতত লং কোশ্চেনের সাজেশনের ভিডিও পেয়ে গেছো। আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। আজকে আমরা যে সাজেশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিজাইন অফ আরসিসি অ্যান্ড স্টিল স্ট্রাকচার। তো এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের। তো অনেকেই এই টপিকটা নিয়ে চিন্তায় আছো। তো আজকের আমি এই যে সাজেশনটা যেটা দেবো সেটা খুব ভালোভাবে তোমরা প্রত্যেকটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে করো। ফোর্থ সেমিস্টার এক্সাম কিছুদিনের মধ্যে যেটা হবে তার মধ্যে কিন্তু তোমরা ভালো স্কোর করতে পারবে। তো সাজেশনটা তাহলে শুরু করবো। দেখো, তার আগে এখানে তোমাদের যে আরসিসি আর স্টিল স্ট্রাকচার একসাথে কিন্তু কম্বাইন করা আছে, ডিজাইন অফ আরসিসি অ্যান্ড স্টিল স্ট্রাকচার। তো যদি একবার সিলেবাসটা তোমাদের একটু জাস্ট দেখাই, তো দেখো 1 নম্বর ইউনিট হচ্ছে আরসিসির, 2 নম্বর ইউনিট সেটা হচ্ছে আরসিসির টপিক থাকবে, 3 নম্বর ইউনিট সেটা হচ্ছে আরসিসির, ঠিক আছে। 3টে ইউনিট আছে আরসিসি থেকে, আর 4 নম্বর হচ্ছে স্টিল থেকে, এগেন 5 নম্বর ইউনিট হচ্ছে স্টিল থেকে। তো অ্যাকচুয়ালি কি আছে দেখো, আরসিসি থেকে তোমরা পাবে 3টে ইউনিট, আর স্টিল থেকে পাবে তোমরা 4 নম্বর আর 5 নম্বর ইউনিট। তো আমি প্রত্যেকটা সাবজেক্টের মতোই এখানেও আজকে এই সাবজেক্টের প্রত্যেকটা ইউনিট ওয়াইজ কিন্তু তোমাদের কি কি শর্ট নোটস পড়ছো, কি কি লং কোশ্চেন পড়ছো, ঠিক আছে, কি কি নিউমেরিক্যাল, সব কিন্তু আমরা আলোচনা করব। ডিজাইন অফ আরসিসি অ্যান্ড স্টিল স্ট্রাকচার তাহলে সাজেশন চলে এসছে। এখানে দেখো আমার কাছে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু নোট অ্যাভেলেবেল আছে, সেটা আরসিসি আর স্টিলের, ঠিক আছে। ফার্স্ট যে ইউনিট আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এটা কি না কোন টপিক থেকে আছে, এটা কিন্তু আরসিসি থেকে টপিক আছে, ঠিক আছে। আরসিসির টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন। তো আবারও বলি, এখানে যা যা থিওরি মেনশন করেছি, ঠিক আছে, যা যা থিওরি মেনশন করেছি থিওরি গুলো কিন্তু এখান থেকে ভালোভাবে পড়বে। 100% তোমরা থিওরি কমন পাবে এখান থেকে, ঠিক আছে। তাছাড়াও কিন্তু তোমরা ম্যাথও কমন পাবে। ফার্স্ট আমি কি রেখেছি দেখো, ডিফারেন্স বিটুইন পিসিসি এন্ড আরসিসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। প্লেন সিমেন্ট কংক্রিট আর হচ্ছে রেনফোর্স সিমেন্ট কংক্রিটের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, হোয়াট আর দ্য ইউজ, আর রেনফোর্স কংক্রিটের ইউজ কি, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি, ভালো কোশ্চেন, ঠিক আছে। হোয়াই উই ইউজ স্টিল, কেন আমরা স্টিল ইউজ করি আরসিসি তে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে ডিফাইন টাইপস অফ লোড, কি কি লোড আমরা ইউজ করি আরসিসি স্ট্রাকচারের মধ্যে উইথ কোড, ঠিক আছে, উইথ অ্যান্ড কোড, কোড গুলো কিন্তু জানতে হবে। কি কি লোড আমরা আরসিসি স্ট্রাকচারের উপর মেনশন করি বা অ্যাপ্লাই করি, সেই লোড গুলো তোমাদের নাম জানতে হবে, তার সাথে কিন্তু কোড গুলোও জানতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটা। নেক্সট এবার আমরা কিছু শর্ট নোটস দেখেছি। পার্সিয়াল সেফটি ফ্যাক্টর, ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ, আচ্ছা ক্যারেক্টারিস্টিক লোড অ্যান্ড ডিজাইন লোড, এইচওয়াইএসডি বার অ্যান্ড টিএমটি বারের ডিফারেন্স বা শর্ট নোটস হিসেবে আসতে পারে। তো ইউনিট 1 থেকে আমরা এখানে আপাতত লং কোশ্চেন যেটা রেখেছি, থিওরি কোশ্চেন, সেটাই এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আপাতত আমরা ইন্ট্রোডাকশনে রেখেছি। এখানে কোনো নিউমেরিক প্রবলেম কিন্তু নেই। ফার্স্ট চ্যাপ্টারে ফার্স্ট ইউনিটে ইন্ট্রোডাকশনে কিন্তু কোনো নিউমেরিক প্রবলেম নেই। এবার সেকেন্ড ইউনিটে যাব আমরা। সেকেন্ড ইউনিট কি আছে দেখো, অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন অফ সিঙ্গলি অ্যান্ড ডাবলি রেনফোর্স সেকশন বাই এলএসএম, লিমিট স্টেট মেথড অ্যান্ড শেয়ার বন্ড অ্যান্ড ডেভেলপমেন্ট লেন্থ, ঠিক আছে। তোমাদের কিন্তু এলএসএম প্রত্যেকটা ডিজাইন কিন্তু এলএসএম এ আছে, লিমিট স্টেট মেথডে আছে, ডব্লিউএসএম কিন্তু তোমাদের নেই। তো ডব্লিউএসএম এখানে তোমাদের পড়ার দরকার নেই, কিন্তু একটা কোশ্চেন তোমাদের কমন থাকে প্রত্যেক বছরই, এই কোশ্চেনটা ভালো করে করো, যে ডিফারেন্স কি এলএসএম আর ডব্লিউএসএম এর মধ্যে ডিফারেন্স কি, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে করো। নেক্সট আছে এক্সপ্লেন অ্যাজাম্পশন ইন লিমিট স্টেট অফ কোলাপস ইন ফ্লেক্সার বা বেন্ডিং এর, এটা কিন্তু তোমাদের মুখস্থ করার দরকার নেই, এটা তোমরা কোডে পাবে। কোন কোডে, আইএস 456, আচ্ছা আইএস 456 2000, এই কোডে কিন্তু তোমরা পাবে। যদি মুখস্থ করার হয় মুখস্থ করে নেবে, নাহলে কিন্তু কোডে পাবে। কোডটা কিন্তু তোমরা, এই কোডটা আরসিসির জন্য কিন্তু তোমরা প্রিন্ট আউট করে রাখবে এক্সামের জন্য। নেক্সট হচ্ছে কি ডিরাইভ স্ট্রেস অ্যান্ড স্ট্রেন রিলেশনশিপ, কার জন্য, কংক্রিটের আর স্টিলের, এটাও কিন্তু কোডে পাবে তোমরা।
যদি মনে করো মুখস্থ করবে করতে পারো, নাহলে কিন্তু কোর্ট থেকে পেয়ে যাচ্ছ। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্যালেন্স সেকশন, আন্ডার এনফোর্স সেকশন আর হচ্ছে ওভার এনফোর্স সেকশনের ডিফারেন্স বা শর্ট নোটস যে কোনো দুটো কিন্তু আসতে পারে। নেক্সট হচ্ছে হোয়াই উই ইউজ ডাবলি রেনফোর্স সেকশন ইনস্টেড অফ সিঙ্গলি রেনফোর্স সেকশন, কেন আমরা সিঙ্গলি রেনফোর্স সেকশন না করে ডাবলি রেনফোর্স সেকশনের গুরুত্ব বেশি দিই, ঠিক আছে। এটাও কিন্তু লং কোশ্চেনের জন্য রাখছি, ভেরি ইম্পর্টেন্ট। এবার কিছু আমি শর্ট নোটস রেখেছি, দেখে নাও। নিউট্রাল অ্যাক্সিস, লিমিট স্টেট অফ কোল্যাপস অ্যান্ড লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি, এটা একটু পড়ে রাখবে, যে কোনো একটা কিন্তু আসতে পারে। মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, এফেক্টিভ স্প্যান, এফেক্টিভ ডেপথ, সিঙ্গলি রেনফোর্স আর ডাবলি রেনফোর্স সেকশন বা সিঙ্গলি রেনফোর্স বিম বা ডাবলি রেনফোর্স বিমের কিন্তু এখানে ডিফারেন্স বা শর্ট নোটস আমি রেখেছি। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ, এটা কিন্তু তোমাদের শর্ট নোটসে আমি রেখেছি থিওরি কোশ্চেনের জন্য। তাহলে ইউনিট টু হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ইউনিট টু কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে 3টে কোশ্চেন তোমাদের আসে, 3টে 8 মার্কসের কিন্তু কোশ্চেন আসবে তোমাদের, ঠিক আছে। আর 1 নম্বর যে ইউনিটটা বললাম, 1 নম্বর ইউনিট থেকে কিন্তু তোমাদের লেজুর কোশ্চেন আসবে। লেজুর কোশ্চেন বলতে কি রকম বোঝায়, ধরো 6 মার্কসের একটা কোশ্চেন দিল ম্যাথ কোশ্চেন, তার সাথে 2 মার্কসের যে কোনো একটা এখানে দিল যে হোয়াট ইজ পিসিসি বা হোয়াট ইজ আরসিসি দিয়ে দিল। এই রকম কোশ্চেন কিন্তু ইন্ট্রোডাকশন থেকে পাবে লেজুর কোশ্চেন গুলো, ঠিক আছে। আর এখানে ইউনিট 2 থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসছে, যেটা হচ্ছে 3টে কোশ্চেন। নেক্সট এবার তোমাদের যেটা বলি নিউমেরিক প্রবলেম। আচ্ছা, নিউমেরিক প্রবলেম আবারও বলি, এখানে কিছু আমি নাম্বার মেনশন করেছি, ঠিক আছে। এখানে কি টাইপের নিউমেরিক প্রবলেম আসবে, কোন চ্যাপ্টার থেকে, আর এখানে নাম্বার মেনশন করেছি। আচ্ছা, নাম্বারগুলো আবারও বলছি, আমার যারা স্টুডেন্ট আছো, যে নোট প্রোভাইড করা হয়েছে তোমাদের, যে নোট প্রোভাইড করা হয়েছে, দেখবে প্রত্যেকটা নোট তোমাদের কাছে আছে। ওই নোটের 4.11 4 নম্বর চ্যাপ্টারের 1 নম্বর প্রবলেম, ঠিক আছে, আমি এখানে মেনশন করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। 5.11 কি 5 নম্বর চ্যাপ্টারের 1 নম্বর প্রবলেম, ঠিক আছে। তো এখানে আমার কাছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু নোট আছে অ্যাভেলেবেল। তোমরা যদি মনে করো নোট যাদের দরকার আছে, নোট আজকের ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আজকে আরসিসির জন্য আমরা 299 রুপিস রাখলাম, আরসিসি অ্যান্ড স্টিলের জন্য, আরসিসি অ্যান্ড স্টিল স্ট্রাকচারের জন্য আমরা নোট তোমাদের কাছে যেটা রাখবো, সেটা নোটের প্রাইস 299 রুপিস। আজকের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি নোট প্রোভাইড করব উইথ কিন্তু তোমাদের 3টে আইএস কোড, কেননা আরসিসির জন্য একটা লাগে আর স্টিলের জন্য কিন্তু 2টো লাগে। উইথ কোড আমি কিন্তু তোমাদের প্রোভাইড করব। আরো একবার তোমাদের দেখিয়ে দিই, তাছাড়াও কিন্তু আমার কাছে বই অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আরসিসির জন্য নীলাম শর্মার বইটা আছে, আর স্টিলের জন্য কিন্তু এস এস ভাবিঘাটি আর এস কে দুগ্গাল, এই দুটো বই কিন্তু আছে। যাদের প্রয়োজন আজকের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো তাহলে 299 রুপিস রাখলাম আজকের আরসিসি আর স্টিল স্ট্রাকচারের নোটের জন্য। আচ্ছা, এবার এখানে দেখো ভালো করে কি টাইপের ম্যাথ তোমাদের আসতে পারে। ফার্স্ট 2 নম্বর চ্যাপ্টার থেকে বললাম, 2 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু টোটাল 3টে কোশ্চেন আসবে, ঠিক আছে। 2 নম্বর চ্যাপ্টার আমরা চলছে, কি নিউমেরিক প্রবলেম আছে ভালো করে দেখো। ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিসের ডিটারমাইন করতে হতে পারে, যে ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস ডিটারমাইন করো, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স আর হচ্ছে এরিয়া অফ স্টিল। কি টাইপের ম্যাথ আসবে সেটা আমি এখানে বলে দিচ্ছি, দেখো। ক্যালকুলেট দ্য ফ্যাক্টর মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ এ রেক্টাঙ্গুলার বিম 250 mm by 415 mm reinforced with 3 nongs 25 bar বা 20 mm bar, use M20 grade of concrete and Fe415 grade of steel। এই টাইপের কিন্তু ম্যাথগুলো আসতে পারে। নেক্সট ডিটারমাইন দ্য এরিয়া অফ স্টিল, বুঝতে পারছো। তাহলে তোমরা এইটা পাবে 4.1 4.2 4.3 4.5 and 4.6। এই যে ম্যাথগুলো, এটা কি রিলেটেড ম্যাথ, এটা হচ্ছে ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, এরিয়া অফ স্টিল। যদি কোন নোটে আছে, যদি বলতে বলো, সেটা আমি বলে দিচ্ছি এখানে। এলএসএম 4 নম্বর যে নোটটা দেখতে পাচ্ছ, 4 নম্বর নোটটা আমি এখানে ওপেন করছি। 4 নম্বর নোটের মধ্যে তোমরা এখানে 4.1 যে মেনশন করেছি প্রবলেমগুলো আছে, দেখবে এই প্রবলেমগুলো দেখো। এক্সপ্লেন ডিটারমিনিং অফ দ্য ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, বুঝতে পারছো, নিউট্রাল অ্যাক্সিস ডিটারমাইন করতে হতে পারে। তারপরে হতে পারে কি এক্সাম্পল অন মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই টাইপের কিন্তু ম্যাথগুলো আসে। এরিয়া অফ স্টিল, এই ম্যাথগুলো যেগুলো মেনশন করে দিলাম, এই ম্যাথগুলো কিন্তু ভালো করে করো, ঠিক আছে। নেক্সট তাহলে নেক্সট টপিক যেটা আছে লিমিট স্টেট অফ কোল্যাপস, যার মধ্যে ফ্লেক্সচার, বেন্ডিং অ্যান্ড শেয়ার, ঠিক আছে, বেন্ডিং অ্যান্ড শেয়ার।
এই টপিকটা কোথায় পাবে? এই টপিকের ম্যাথ যেটা আছে দেখো, তিনটে ম্যাথ রেখেছি। তাহলে এই যে 4.9, 4.10, 4.11 এই তিনটে ম্যাথ কোথায় পাবে? ফ্লেক্সচার অ্যান্ড শেয়ার বা বেন্ডিং অ্যান্ড শেয়ারের ম্যাথ কোথায় পাবে? নেক্সট যে 5 নম্বর যে তোমাদের নোটটা আছে, 5 নম্বর নোটটা আছে দেখবে, লিমিট স্টেট অফ কোল্যাপস, তার মধ্যে শেয়ার অ্যান্ড বন্ড, ঠিক আছে, তার মধ্যে পাবে 4.9, 4.10, 4.11, ঠিক আছে। এগুলো হচ্ছে কিসের প্রবলেম? এগুলো হচ্ছে শেয়ারের প্রবলেম। একটা টাইপের প্রবলেম দেখবে, বাকি প্রবলেমও কিন্তু করতে পারবে, ঠিক আছে। একটা টাইপের প্রবলেম ভালো করে দেখে নেবে, 11 প্রবলেমটা ভালো করে দেখো, বুঝতে পারবে ওই রিলেটেড কিন্তু প্রবলেম এক্সামে আসে, ঠিক আছে। এখানে 11-এর যে প্রবলেমটা ইম্পর্টেন্ট আমি রাখলাম, ঠিক আছে। নেক্সট টপিক যেটা আছে বন্ড অ্যান্ড ডেভেলপমেন্ট লেন্থ। নেক্সট টপিক কি আছে? বন্ড অ্যান্ড ডেভেলপমেন্ট লেন্থ, ঠিক আছে। এর ম্যাথ কোথায় পাবে? সেম পিডিএফ এর মধ্যেই পাবে। সেটা হচ্ছে 5 নম্বর পিডিএফ এর মধ্যে 4.14, 14 নম্বর আর হচ্ছে 15 নম্বর প্রবলেম, ঠিক আছে। এই যে এইমাত্র পিডিএফটা এটা খুললাম, 5 নম্বর পিডিএফ, তার মধ্যেই পাবে কিন্তু বন্ড অ্যান্ড ডেভেলপমেন্ট লেন্থ, ঠিক আছে। তো এখানেই ডেভেলপমেন্ট লেন্থের যে আমি তোমার শর্ট নোটস দিয়েছি, শর্ট নোটসটাও কিন্তু পেয়ে যাবে, এখানে দেখে নিও ভালো করে। তাহলে 14 নম্বর আর 15 নম্বর দুটো প্রবলেম দেখলে কিন্তু তোমরা বন্ড আর হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ এই টপিক দুটো কিন্তু কমপ্লিট করে ফেলছো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ডিজাইন করতে হতে পারে ডিজাইন অফ সিঙ্গলি রেনফোর্স বিম, ঠিক আছে। আচ্ছা, বাকি এখানে তোমাদের একটু মেনশন করে দিই, এখানে শেয়ারের কি টাইপের প্রবলেম আছে এখানে বলা আছে। শেয়ারের প্রবলেম যে এরকম দিতে পারে যে অ্যান আরসিসি বিম 250 mm by 450 mm effective carries a UDL of 50 kilonewton meter including its self weight over an effective span of 6.5 meter. The beam is reinforced with 5 numbers of bars of 20 mm diameter. Design the beam for shear, ঠিক আছে। এই টাইপের শেয়ারের প্রবলেম আসতে পারে, যেটা বললাম ডেভেলপমেন্ট লেন্থের প্রবলেম এই টাইপের প্রবলেম আসতে পারে, ঠিক আছে। কি রকম বলতে পারে যে an RCC beam of 250 mm by 500 mm has a clear span of 5.5 meter. The beam has 220 mm diameter bars going into the support. Factor shear force বলেছে, check the development length, ঠিক আছে। নেক্সট এবার যেটা রেখেছি সেটা বললাম, সেটা হচ্ছে তোমাদের এখানে 5.1 থেকে 5.5, তার মধ্যে 5.5টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা পরের নোটই পাচ্ছ 5 নম্বর চ্যাপ্টারে 5.5টা ইম্পর্টেন্ট। এখানে কি বলছে? ডিজাইন অফ সিঙ্গলি রেনফোর্স বিম। একটা বিম টোটাল ডিজাইনটা দেখে নেবে, টোটাল ডিজাইন যদি দেখো তাহলে তার মধ্যে শেয়ার, ডেভেলপমেন্ট লেন্থ সবকিছু চেক হয়ে যাবে। এইভাবে পড়তে পারে ডিজাইন দ্য বিম উইথ অল নেসেসারি চেক, ঠিক আছে। এইটা হচ্ছে ডিজাইনের প্রবলেম। ডিজাইন পুরো টোটাল ডিজাইন নাও দিতে পারে, আর অঙ্কটা ভালো করে দেখে রাখো, তাও যদি পড়ে যায় তাহলে কিন্তু এখান থেকে যদি ডিজাইনটা করছো তাহলে একটা কিন্তু 8 মার্কসের কিন্তু তোমরা পেয়ে যাবে কমন, ঠিক আছে। আর না হলে তার মধ্যে থেকে এই যে ডেভেলপমেন্ট চেক এই প্রবলেম দুটো হয়ে যাচ্ছে, শেয়ারের চেক এই প্রবলেমগুলো কিন্তু হয়ে যাচ্ছে একটা যদি টোটাল ডিজাইন আমরা করে নিই, ঠিক আছে। আর লাস্ট রেখেছি ডাবলি রেনফোর্স বিমের যে টপিক আছে তার মধ্যে দেখো কি করেছি আমি, এখানে 4টে আমি কোশ্চেন রেখেছি, 6 নম্বর চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে নোটের। তাহলে এখানে ডিজাইন অফ ডাবলি রেনফোর্স বিমের মধ্যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স আর হচ্ছে এরিয়া অফ স্টিল ডিজাইন নেই, কিন্তু ডাবলি রেনফোর্স বিমের কোনো ডিজাইন ফুল ডিজাইন নেই। কি টাইপের ম্যাথ হয় আমি বলে দিচ্ছি দেখো, বলতে পারে এখানে ডিটারমাইন দ্য ফ্যাক্টর মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ এ বিম 250 mm বাই 400 mm এফেক্টিভ, ঠিক আছে, এফেক্টিভ ডেপথ। দ্য বিম ইজ রেনফোর্স, দুটো 16 mm ডায়ামিটার বার আছে কম্প্রেশন জোনে, আর 4টে 20 mm বার আছে টেনশন জোনে। দ্য কম্প্রেশন বার আর প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ 40 mm ফ্রম টপ, ইউজ M20 গ্রেড অফ কংক্রিট, AP415 গ্রেড অফ স্টিল। তাহলে ডেটা চেঞ্জ করে কিন্তু প্রবলেম থাকবে, এই টাইপের প্রবলেম গুলো আসতে পারে ডাবলি থেকে, ঠিক আছে, ডাবলি রেনফোর্স বিম, বোঝা গেছে। এইগুলো কিন্তু সব আমার পিডিএফ এ সলভ করা আছে, ঠিক আছে। সব যে নোট তোমরা পেয়েছো নোটের মধ্যে কিন্তু সলভ করা আছে, জাস্ট টাইপ আমি দেখিয়ে রেখেছি এখানে কিছু। তাহলে এখানে কিন্তু এই 6.6টা 6.2 এই যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা কিন্তু তিনটে কোশ্চেন পাবে 8 মার্কসের, ঠিক আছে। আবারও বলছি
ভালো করে করো, এখান থেকে তোমরা 3টে পাবে 8 মার্কসের, 100% কমন পাবে, যেগুলো বললাম এখান থেকেই তোমরা পাবে। এবার নেক্সট আমরা 3 নম্বর ইউনিটে যাব। 3 নম্বর ইউনিটে কি আছে দেখো, 3 নম্বর ইউনিটে যেটা আছে শুধুমাত্র আছে এখানে টি বিম আর হচ্ছে লিন্টেল। এখানে কিন্তু কোনো শর্ট নোটস বা থিওরি কোশ্চেন কোনো কিন্তু নেই, অনলি আছে নিউমেরিক্যাল প্রবলেম, যেটা লিন্টেল থেকে আসবে আর টি বিম থেকে আসবে, ঠিক আছে। লিন্টেলের আছে হচ্ছে 5.7, এই যে প্রবলেমটা আছে এই 5.7 প্রবলেমটা দেখে রাখবে। এই প্রবলেমটা আমার নোট থেকে কিন্তু আছে 5 নম্বর চ্যাপ্টারে 7 নম্বর প্রবলেম। আর টি বিমের আমি 3টে প্রবলেম রেখেছি, এছাড়াও 7 নম্বর চ্যাপ্টারে টি বিম পাবে, তাছাড়াও কিন্তু আমার যে নোট আছে টি বিমের সেখান থেকেও কিন্তু প্রথম যে দুটো প্রবলেম সেই দুটো প্রবলেম কিন্তু তোমরা করে রাখবে। একই প্রবলেম বই থেকেও করতে পারো, নাহলে আমার যে নোট যেটা তোমাদের কাছে দেয়া আছে সেই নোট থেকে প্রথম দুটো প্রবলেম কিন্তু তোমরা করে রাখতে পারো, ঠিক আছে। এবার এখানে কি রকম টাইপের প্রবলেম আসবে আমি একটু বলে দিই তোমাদের সবার জন্য। লিন্টেল থেকে যে প্রবলেম আসতে পারে এইরকম বলবে যে, ধরো এই প্রবলেমটা আমি পড়ছি, প্রত্যেক বছর এই টাইপের প্রবলেম আসে, সেম প্রবলেম, ডিজাইন এ লিন্টেল both for flexure bed or bending and shear over an opening of 1500 mm by 1.5 meter wide over a brick wall of with 250 mm. Height of the roof above lintel is 2 meter. Use M20 grade of concrete and Fe415 grade of steel. তাহলে দেখবে লিন্টেলের যে অঙ্কটা আছে 5.7, 5 নম্বর চ্যাপ্টারের যে অঙ্কটা সেটা হচ্ছে লিন্টেলের অঙ্ক, ঠিক আছে। তারপরে যেটা 7 নম্বর চ্যাপ্টারের 3টে অঙ্ক সেটা হচ্ছে টি বিমের প্রবলেম। টি বিমের কিরকম আসতে পারে দেখো, দুটো প্রবলেম এখানে এক্সাম্পল হিসাবে তোমাদের রাখা আছে। এ টি বিম অফ এফেক্টিভ ফ্লেঞ্জ উইথ 1200 mm thickness হচ্ছে 100 mm width of rib 300 mm and effective depth 500 mm is reinforced with 4টে 25 mm die bar. Calculate the factor moment of resistance, ঠিক আছে। তাহলে এই টাইপের কিন্তু প্রবলেম গুলো আসতে পারে এই 3 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু তোমরা দুটো কোশ্চেন পাবে, প্রত্যেক বছর দুটো কোশ্চেনই আসে, একটা টি বিম থেকে একটা লিন্টেল থেকে, ঠিক আছে। আমি একদম শেষে কিন্তু তোমাদের জন্য আর একটা কম্প্যাক্ট সাজেশন কিন্তু বানিয়ে দেবো সবার জন্য। ভিডিওটা কিন্তু লেন্দি হবে, একটু ধৈর্য সহকারে দেখো, ভিডিওটা লেন্দি হবে কিন্তু টোটাল একদম শেষে তোমাদের কম্প্যাক্ট একটা ডিজাইন আমি বলে দেবো, টোটাল ডিজাইন থেকে কি কি টাইপের ম্যাথ কি কি পড়ছো তোমরা, ঠিক আছে। তাহলে এখানে 1 2 3 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর ইউনিট যেটা ছিল আরসিসি সেটা কমপ্লিট হয়ে গেল, আরসিসির সাজেশন কিন্তু কমপ্লিট হলো। এবার আসছে আমরা 4 নম্বর ইউনিট যেটা সেটা হচ্ছে স্টিল ডিজাইনের ইউনিট, ঠিক আছে। 4 নম্বর ইউনিট যেটা সেখান থেকেও কিন্তু তোমরা 3টে কোশ্চেন পাবে, 3টে পাবে 8 মার্কসের কোশ্চেন, আবারও বলছি 3টে পাবে 8 মার্কসের কোশ্চেন, ঠিক আছে। এখানে আমি কি কি লং কোশ্চেন রাখছি দেখে নাও। আগে ইউনিটটা দেখো, ইন্ট্রোডাকশন এন্ড ডিজাইন অফ স্টিল কানেকশন এন্ড ডিটেলিং বাই এলএসএম। আচ্ছা, এখানে ইন্ট্রোডাকশনটা কিন্তু একসাথে মেনশন করে দিয়েছে, কিন্তু আরসিসি তে ইন্ট্রোডাকশনের জন্য একটা কিন্তু ইউনিট ছিল, ঠিক আছে। ব্যাস এটাই শুধু ডিফারেন্স, আর কিছু ডিফারেন্স নেই। না হলে তোমরা ওখানে দুটো আরসিসি পাচ্ছ আর দুটো এখানে স্টিল, একই ব্যাপার। ওখানে ইন্ট্রোডাকশনটা একটা ছিল বলে 3টে ইউনিট পাচ্ছ আরসিসির জন্য, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন যেটা রেখেছি, অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজ কার স্টিলের, ঠিক আছে, অ্যাজ এ কনস্ট্রাকশন মেটেরিয়াল। আচ্ছা, ডিফারেন্স বিটুইন রিভেটেড কানেকশন, বোল্টেড কানেকশন, ওয়েল্ডেড কানেকশন। আচ্ছা, তোমাদের কিন্তু সিলেবাসে রিভেটেড কানেকশনটা নেই, কিন্তু এই কোশ্চেনটা জাস্ট তোমরা একটু চোখ বুলিয়ে রাখো, রিভেটেড কানেকশন নাও আসতে পারে, বোল্টেড কানেকশন আর ওয়েল্ডেড কানেকশনের মধ্যে ডিফারেন্স আসতে পারে, ঠিক আছে। কিন্তু রিভেটেড কানেকশনের এই কোশ্চেনটাও কিন্তু পড়ে রেখো। নেক্সট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ল্যাপ জয়েন্ট বার জয়েন্টের ডিফারেন্স আর কি কি ফেলিওর হয়, বোল্টেড কানেকশনে কি কি ফেলিওর হয়, ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এবার শর্ট নোটস আমি কিছু রেখেছি, 3টে শর্ট নোটস। এফেক্টিভ থ্রোট থিকনেস, ইম্পর্টেন্ট কোশ্চেন। চেন বোল্টিং জিগজ্যাগ বোল্টিং কি একটু দেখে রাখবে, উইথ ডায়াগ্রাম দেখে রাখবে, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এন রিটার্ন, এটা ওয়েল্ডিং কানেকশনে বা ওয়েল্ড কানেকশনে পাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন রিটার্ন, ঠিক আছে। এখানে আমরা এই কটাই তোমাদের থিওরি কোশ্চেন রেখেছি। এবার আমরা নিউমেরিক প্রবলেমে যাব। আচ্ছা, নিউমেরিক প্রবলেমে যাওয়ার আগে বলি, তোমাদের কাছে যে পিডিএফ দিয়েছি আমরা, ঠিক আছে, আমার যারা স্টুডেন্ট তাদের জন্য বলছি, যে পিডিএফ দেওয়া আছে সেই পিডিএফ কিন্তু ফলো করো, তার বাইরে কিন্তু এক্সামে কোনো কোশ্চেন আসবে না, শুধু ডেটা চেঞ্জ করে প্রবলেম আসবে, ভয় খাবার কিছু নেই। কি নিউমেরিক প্রবলেম, ফার্স্ট টপিক যেটা আছে বোল্টেড কানেকশনের টপিক রেখেছি। ফার্স্ট হচ্ছে বোল্টেড কানেকশনের টপিক,
যার মধ্যে কি কি থাকবে, এফিসিয়েন্সি থাকবে, নর্মাল অ্যান্ড ডিজাইন টেনসাইল স্ট্রেন। আচ্ছা, এফিসিয়েন্সির ম্যাথ যদি দেখতে চাও, আমি এক্সাম্পল হিসাবে এখানে রেখেছি এফিসিয়েন্সির। দেখো এই টাইপের ম্যাথ আসতে পারে, আর একটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে এখানে, এটা এফিসিয়েন্সি দিয়েও আসতে পারে, উইথ ডায়াগ্রাম তোমাদের দেবে, এখানে পিকচারটা ডায়াগ্রামটা দেয়া থাকবে, ঠিক আছে। কি বলেছে দেখো, এ 300 ISF 8 mm of grade of Fe415 is used as a tension member. আচ্ছা, is connected 12 mm thick gusset plate by 18 mm diameter bolts, ঠিক আছে, যার গেট 4.6। ক্যালকুলেট এফেক্টিভ নেট এরিয়া, সেটা কি চেন বোল্টিং এর জন্য আর জিগজ্যাগ বোল্টিং এর জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, তাহলে এই প্রবলেমটা ভালো করে করো। এই টাইপের কিন্তু প্রবলেম এফিসিয়েন্সি দিয়ে প্রবলেম আসতে পারে, ঠিক আছে। তোমাদের সব নোটস কিন্তু দেয়া আছে, নোটস ফলো করো, পেয়ে যাবে। নেক্সট হচ্ছে নমিনাল অ্যান্ড ডিজাইন টেনসাইল স্ট্রেন। এই প্রবলেমগুলো একদম ইজি প্রবলেম। কি টাইপের প্রবলেম আসবে দেখে নাও। ক্যালকুলেট দ্য স্ট্রেংথ অফ M20 bolt of grade 4.6 welded is 12 mm thick plate in lap joint, ঠিক আছে। এই টাইপের টু প্লেটস ইচ 12 mm thick আর টু বি জয়েন্ট বাই ডাবল কভার বার জয়েন্ট, ঠিক আছে। এই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমাদের আসবে, যেটা কিনা তোমাদের বোল্টেড কানেকশনের, যদি একটা পিডিএফ তোমাদের দিয়েছিলাম বোল্টেড কানেকশন, ঠিক আছে, বোল্টেড কানেকশন একটা পিডিএফ দেওয়া ছিল, সেই পিডিএফ এর মধ্যে দেখো এখানে দেওয়া ছিল এই প্রবলেমটা কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেম, বলে দিচ্ছি তোমাদের, বাকি সবার জন্যই বলে দিচ্ছি। ডিজাইন দ্য ফলোইং জয়েন্ট ইউজিং অর্ডিনারি বোল্টস বিটুইন টু প্লেটস অফ উইথ 200 mm and thickness হচ্ছে 10 mm and 8 mm রেসপেক্টিভলি টু ট্রান্সমিট এ ফ্যাক্টর লোড অফ 150 কিলোনিউটন। আচ্ছা, ল্যাপ জয়েন্ট বলেছে সিঙ্গেল কভার বার জয়েন্ট উইথ কভার প্লেট 8 mm, আর ডাবল কভার বার জয়েন্ট বলেছে যার মধ্যে 8 mm কভার প্লেট, ঠিক আছে। তাহলে এই যে প্রবলেমটা তোমাদের করিয়েছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো প্রবলেম দেখে নিও। এক্সামে কিন্তু এখান থেকে যে কোনো একটাই, টোটাল তিনটে না বললে কিন্তু একটাও যে কোনো বলতে পারে ডিটারমাইন করতে। এবার একটা এফিসিয়েন্সি প্রবলেম তোমাদের করিয়েছিলাম, দেখো এফিসিয়েন্সি প্রবলেম টু প্লেস অফ 10 mm থিক। এই এফিসিয়েন্সি প্রবলেমটা কিন্তু ভালো করে দেখে নেবে। 16 mm ডায়ামিটার বোল্ট ইন এ ট্রিপল স্ট্যাগার ল্যাপ জয়েন্ট ছিল, ফাইন্ড দ্য এফিসিয়েন্সি অফ জয়েন্ট, ঠিক আছে। এফিসিয়েন্সি এই ম্যাথটা দেখো, প্রত্যেকটা পিডিএফ থেকে কিন্তু 4 থেকে 5টা কোশ্চেন আছে, একদম কম্প্যাক্ট করা আছে। একটা বা দুটো টাইপ দেখলে কিন্তু প্রত্যেকটা প্রবলেম তোমরা করতে পারবে, ঠিক আছে। এই টাইপের প্রবলেমগুলো যেমন বলেছি এখানে আছে, এগুলো কিন্তু দেখে নিও, তোমাদের যেমন পিডিএফ দেয়া আছে এই প্রবলেমগুলো কিন্তু এখান থেকে দেখে নিও ভালো করে, ঠিক আছে। এবার আমরা সাজেশন আবার ফিরে যাই। এবার এখানে কি বলছে দেখো, ওয়েল্ডেড কানেকশন, ওয়েল্ডেড কানেকশন থেকে যেটা পাবে সেটা হচ্ছে ডিজাইন স্ট্রেংথ অফ সফট ওয়েল্ড অর সাইড ওয়েল্ড, ঠিক আছে। সফট ওয়েল্ড অথবা সাইড ওয়েল্ডের কিন্তু যেটা তোমাদের ওয়েল্ডিং কানেকশনের যে স্ট্রেংথ ক্যালকুলেট করতে বলছে তার প্রবলেমগুলো এরকম হতে পারে। আমি এখানে একটা এক্সাম্পল হিসাবে রেখেছি, ঠিক আছে। কি, এ টাই মেম্বার অফ এ ট্রাস কনসিস্টিং অফ এন অ্যাঙ্গেল সেকশন বলে দিয়েছে। আচ্ছা, যার গ্রেড বলেছে ইস ওয়েল্ডের হচ্ছে 10 mm থিকনেস গাসেট প্লেট ইউজ করেছি, ডিজাইন এ ওয়েল্ড ট্রান্সমিট এ লোড ইকুয়াল টু ফুল স্ট্রেংথ অফ মেম্বার, ঠিক আছে। তাহলে এই টাইপের ওয়েল্ডেড কানেকশনের বা ওয়েল্ডিং কানেকশনের কিন্তু প্রবলেম পাবে। তোমরা পিডিএফ পেয়েছো যেটা, সেটা হচ্ছে ওয়েল্ড কানেকশন ম্যাথ বলে একটা পিডিএফ পেয়েছো, ঠিক আছে। সেখানে পাবে কিছু 3 থেকে 3টে করে প্রবলেম আছে, এখানে প্রবলেম পাবে। তারপর ওয়েল্ডেড কানেকশন 1-এ কিন্তু আমার হাতে লেখা যে নোট ছিল তার মধ্যে যে ম্যাথগুলো করানো হচ্ছে সেই ডেটা চেঞ্জ করে, আর ওয়েল্ডেড কানেকশন 2 বা ওয়েল্ড কানেকশন 2 এখানে থিওরি প্লাস দুটো প্রবলেম পাবে। টোটাল এই যে 5-6টা প্রবলেম আছে, এই পিডিএফ গুলো ভালো করে দেখে নিও, তাহলে ওয়েল্ড কানেকশনটা কিন্তু তোমাদের কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু তোমরা 3টে কিন্তু পাচ্ছ, 3টে কোশ্চেন পাচ্ছ 8 মার্কসের, ঠিক আছে। 4 নম্বর ইউনিট, লাস্ট ইউনিট হচ্ছে 5 নম্বর ইউনিট। 5 নম্বর ইউনিটে কি আছে দেখে নি। 5 নম্বর ইউনিটে যেটা আছে, 5 নম্বর ইউনিটে আমি শর্ট নোটস যেটা রেখেছি সেটা হচ্ছে কি, ইউনিটটা হচ্ছে ডিজাইন অফ স্টিল বিমস ফর বেন্ডিং মোমেন্ট অ্যান্ড শেয়ার ফোর্স বাই এলএসএম। আচ্ছা, এখানে দুটো আমি কোশ্চেন রেখেছি শর্ট নোটস হিসাবে, একটা হচ্ছে প্লাস্টিক মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অ্যান্ড প্লাস্টিক সেকশন মডুলাস, আর হচ্ছে শেপ ফ্যাক্টর। আচ্ছা, শেপ ফ্যাক্টরের যে টপিক গুলো আছে ভালো করে দেখে নিও। রেক্টাঙ্গুলার সেকশনের জন্য শেপ ফ্যাক্টর ডিটারমাইন করতে বলতে পারে, সার্কুলার সেকশন এগুলো একটু দেখে নিও, ঠিক আছে। সার্কুলার সেকশন শেপ ফ্যাক্টর যদি শর্ট নোটসে পড়ে এটা আসতে পারে, বা যদি ব্রড কোশ্চেন বড় হিসেবে আসতে পারে বড় কোশ্চেন, তাহলে কিন্তু লং কোশ্চেনে তোমাদের রেক্টাঙ্গুলার সেকশন বা সার্কুলার সেকশন মেনশন করে দিতে পারে। তো এই টপিকটা ভালো করে একটু দেখে নিও, ঠিক আছে। এই 5 নম্বর ইউনিট শেষ করার আগে বলেছিলাম কম্প্যাক্ট যে সাজেশন দেবো, সবাই কিন্তু দেখো, সবার জন্য কিন্তু ইম্পর্টেন্ট যে কম্প্যাক্ট যে লাস্ট সাজেশন কম্প্যাক্ট যেটা দেবো, ঠিক আছে, সবার জন্য ইম্পর্টেন্ট।
দেখো নিউমেরিক প্রবলেমে 5 নম্বর ইউনিটে একটা টাইপেরই আছে, যেটা হচ্ছে ডিজাইন অফ ল্যাটারালি সাপোর্টেড সিম্পল বিমস ফর বেন্ডিং মোমেন্ট অ্যান্ড শেয়ার ফোর্স ইউজিং সিঙ্গেল আর ডাবল রোল স্টিল সেকশন। ঠিক আছে, যে এই যে টাইপের ম্যাথগুলো আছে, এই টাইপের ম্যাথ তোমরা যে কোনো বইতে বিম যে চ্যাপ্টার আছে বা বিম ডিজাইন, ওই বিম ডিজাইনে কিন্তু পাবে। আমার কাছে এস ভাবিকাঠির বই আছে, এসকে দুগ্গালের যে বইটা, সেখানে যদি তোমাদের থেকে থাকে তাহলে বিম টপিক থেকে কিন্তু পেয়ে যাবে। কি টাইপের প্রবলেম আসতে পারে এরকম দেখো, ডাবল রোল সেকশন আসে না, জেনারেলি সিঙ্গেল দিয়ে আসে। ঠিক আছে, ল্যাটারালি সাপোর্টেড বিম আইএসএমবি 450, ঠিক আছে, ইজ সো লোডেড দ্যাট দ্য ফ্যাক্টর শেয়ার ফোর্স বলে দিয়েছে, অ্যাট দ্য সাপোর্ট উইথ বলেছে ফাইন্ড দ্য শেয়ার ক্যাপাসিটি অফ দ্য বিম। এই টাইপের ম্যাথগুলো আছে, একটু দেখে নিও। এটা হচ্ছে লাস্ট তোমাদের 5 নম্বর ইউনিট থেকে তোমরা একটা ম্যাথ পাবে, যেটা কিনা এই ডিজাইনের, যে বিম ডিজাইনের ম্যাথ। ঠিক আছে, এবার যে বলেছিলাম কম্প্যাক্ট সাজেশন যাওয়ার আগে আবারও বলছি, তোমাদের যদি কারো নোটের প্রয়োজন হয়, নোটের জন্য আমি 299 রুপিস চার্জ করলাম। তার মধ্যে তোমরা আরসিসি ডিজাইন পাচ্ছ প্লাস স্টিল ডিজাইন। এই আরসিসি আর স্টিল ডিজাইনে প্রত্যেকটা নোট পাবে। এছাড়াও আরসিসির যে কোড হয় IS 456/2000, সেই কোডটা পাবে। স্টিলের জন্য দুটো কোড হয়, IS 800 আর হচ্ছে IS 808 এই দুটো, টোটাল এই তিনটে কোডই কিন্তু তোমরা পাচ্ছ এর সাথে। তো যাই হোক, তোমরা কিন্তু কোডগুলো প্রিন্ট আউট বা জেরক্স করে রাখো, এক্সামে কিন্তু লাগবে। এবার তোমাদের যে কম্প্যাক্ট যে সাজেশনটা দেওয়া হয়েছিলাম, সেই কম্প্যাক্ট সাজেশনটা আমি দিচ্ছি এখানে। কেউ যদি মনে করো শুধু আরসিসি করতে পারো, কিন্তু টোটাল টপিক কিন্তু কভার করতে হবে। আর যদি কেউ মনে করো না আমি দুটোই করব, তাহলে তাদের জন্য আমি বলে রাখি কিভাবে করবে। দেখো, ইউনিট ওয়াইজ আমি বলে দিচ্ছি, ইউনিট ওয়াইজ যেমন আছে বলে দিচ্ছি। ইউনিট ওয়ান থেকে তোমরা আরসিসিতে লেজুর কোশ্চেন পাচ্ছ। ঠিক আছে, ইউনিট ওয়ান থেকে একটা কোশ্চেন পাবে না, কখনো দেয়, বা লেজুর কোশ্চেন যেটা বললাম পাবে। ইউনিট টু আছে তোমার আরসিসির মধ্যে। ইউনিট টু থেকে যেটা পাবে সেটা হচ্ছে ইউনিট টু থেকে তিনটে কোশ্চেন। ঠিক আছে, তিনটে কোশ্চেন কিন্তু তোমরা পাচ্ছ। ইউনিট থ্রি নেক্সট হচ্ছে আছে ইউনিট থ্রি আছে তোমাদের আরসিসি থেকে, সেখান থেকে কিন্তু তোমরা দুটো কোশ্চেন পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা দুটো কোশ্চেন যেটা পাবে কিসের জন্য, টি বিমের আর হচ্ছে লিন্টেল। ঠিক আছে, তো টি বিম লিন্টেল ভালো করে দেখবে, এখান থেকে কিন্তু দুটোই কিন্তু কমন আসে। একটাই পড়ে প্রবলেম যদি দেখো তাহলে পেয়ে যাবে। এখানে কি মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের প্রবলেম, পার্সেন্টেজ অফ স্টিলের প্রবলেম বা এরিয়া অফ স্টিলের প্রবলেম। ঠিক আছে, আচ্ছা ডিজাইন, সিঙ্গলি রেনফোর্স বিমের ডিজাইন আর হচ্ছে ডাবলি রেনফোর্স বিমের ডিজাইনের প্রবলেমগুলো, তার সাথে থাকবে শেয়ারের কিছু প্রবলেম। ঠিক আছে, তা প্রথমেই বললাম, তাহলে এখান থেকে তোমরা তিনটে পাচ্ছ। তাহলে কেউ যদি আরসিসি করো, এই 1 2 3 তিনটে ইউনিট কিন্তু তোমাদের A to Z কিন্তু কভার করতে হবে, তাহলে কিন্তু 5টা কোশ্চেন তোমরা এক্সামে পাবে। আমি বলবো শুধু আরসিসি করো না, স্টিলেও চলে এসো। স্টিলের কি ইউনিট আছে, স্টিলের ফার্স্ট ইউনিট হচ্ছে ইউনিট 4, নেক্সট আছে হচ্ছে ইউনিট 5 আমি তোমাদের করতে বারণ করলাম, কেন ওখান থেকে একটা ডিজাইন পড়বে। ঠিক আছে, ইউনিট 5 থেকে ডিজাইন পড়বে। যদি কেউ মনে করো এটা যদি না করো, স্কিপ করতে পারো। ঠিক আছে, কিন্তু ইউনিট 4 থেকে তোমরা তিনটে কোশ্চেন পাচ্ছ। তিনটে কোশ্চেন কি কি পাবে, একটা হচ্ছে তোমাদের বোল্টেড কানেকশন থেকে পাবে, আর 2 নম্বর হচ্ছে ওয়েল্ডিং এর কানেকশন। ঠিক আছে, ওয়েল্ডেড কানেকশন, তাহলে ওয়েল্ডেড কানেকশন থেকে একটা তো পাচ্ছ, সফট ওয়েল, ফিলেট ওয়েল বা সাইট ওয়েল থেকে পাচ্ছ, আর হচ্ছে বোল্টেড কানেকশন থেকে স্ট্রেন্থ ক্যালকুলেশন পাচ্ছ, এফিসিয়েন্সি ক্যালকুলেশন এইসব অঙ্কগুলো পাচ্ছ। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু তিনটে ম্যাথ পড়বে। টোটাল তোমাদের পড়ে এখানে 5টা আর এখানে 4টা, তাহলে 5 + 4 = 9। টোটাল কিন্তু 9 মার্কস, মানে 9টা কোশ্চেন তোমাদের থাকে, তার থেকে কিন্তু 5টা কোশ্চেন তোমাদের করতে হয়, অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা আজকের যে সাজেশন যেটা দিলাম, প্রত্যেকটা ইউনিট ওয়াইজ কিন্তু ধরে ধরে প্র্যাকটিস করো, তোমরা 100% কমন পাবে। আবারও বলছি, তোমরা ভালোভাবে থিওরি কোশ্চেনগুলো করো, তারপরে যেমন তোমাদের বললাম সাজেশনটা যেমন দিলাম, যেমন ভাবে করতে বললাম সেইভাবে করো, তাহলে কিন্তু তোমরা ভালো থেকে বেটার রেজাল্ট কিন্তু করতে পারবে এই 4th সেমিস্টারে ডিজাইন অফ আরসিসি অ্যান্ড স্টিল স্ট্রাকচারে। তো এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে এমসিকিউ ভিডিও তোমরা পাবে সাজেশনের। তাহলে এখানেই আমি শেষ করলাম। থ্যাংক ইউ।